আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে আমি আল্লাহ তাআলা থেকে যদি তুমি জান্নাত পাইতে চাও, এক নাম্বার যেই মানুষটা ঈমান আনয়ন করবে, দুই নাম্বার যেই মানুষটা আমলে সলিহা করবে, এমন আমল করবে যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা শোনো, এমন আমল যেই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবা, আমি আল্লাহ তাআলা وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমাকে দান করব। এই জান্নাতুল ফিরদাউস এমনই একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে মুসলমান একবার প্রবেশ করবে তার বের হইতে চাবে না। আল্লাহ পাক তাকে অফার করবে, বান্দা তুমি কি আবার বাইরে হইতে চাও? বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি এমন একটা জায়গায় ঢুকেছি যেই জায়গা থেকে আমি আর বের হব না। রব্বুল আলামিন এই জান্নাতুল ফিরদাউসের জন্য দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো লাঞ্ছনা নাই, এমন কোনো লাঞ্ছিত নাই, এমন কোনো অপবাদ নাই। হে মালিক আল্লাহ, আমি এই জান্নাতের জন্য রাত্রভর জেগে জেগে থেকেছি, আমি এই জান্নাতের জন্য সত্যবাদীর সাথী হয়েছি, আমি এই জান্নাতের জন্য সত্য কথা বলেছি, আমি এই জান্নাতের জন্য ন্যায় বিচার করেছি, আমি এই জান্নাতের জন্য রাষ্ট্র পরিচালনা করেছি, আমি ইনসাফ করেছি। রব্বুল আলামিন আপনার এই জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আল্লাহ আমি বান্দা এমন কোনো কষ্ট নাই যেটা সহ্য করি নাই, এমন কোনো ঈমানি পরীক্ষা নাই যে ঈমানের পরীক্ষা আমি দেই নাই। আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আপনি দয়া করে আমাকে জান্নাত দিয়েছেন, ওগো আল্লাহ আমি এখান থেকে আর বের হইতে চাই না। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে ঢুকবে আর বের হতে চাবে না, জান্নাতে ঢুকবে বের হতে চাবে না, এরপরেও জান্নাতে আবার আফসোস করবে, জান্নাতের ভিতর থেকে আফসোস। কেমনে আফসোস করবে? আপনাদের গ্রামের একজন মুরব্বী, উনি সারাক্ষণ জিকিরে জিকিরে সময় কাটায়। এমন মানুষ আছে না? জিকির করে, হালাল খায়, হালাল পড়ে, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের প্রতি জুলুম করে না, মানুষের প্রতি ইনসাফ করে, মানুষের সাথে বেঈমানি করে না, রবের সাথে গাদ্দারি করে না, রবের সাথে মুনাফিকি করে না, ধর্মের সাথে দুই নাম্বারি করে না, সে নিজের শরীরের সাথে দুই নাম্বারি করে না, রবের বিধানের সাথেও দুই নাম্বারি করে না। এমন ব্যক্তি জান্নাতে যাবার পরেও কইব, আল্লাহ এর মালিক দুনিয়া থেকে এসেছি, আমি যদি আরো কিছুদিন তোমার জিকির করে করে আমি সময়টা কাটাইতে পারতাম, আল্লাহ গো আর কিছুটা দিন যদি আমি তোমার হালাল পথ দেখানো পথে যদি চলতাম, হারামকে যদি দূরে ফালাইয়া দিতাম, তোমাকে আল্লাহ বলে আরো যদি 10টা বছর ডেকে ডেকে তোমার নামে জপতাম, মসজিদের মধ্যে বসে বসে তোমার নামটা স্মরণ করতাম, রব্বুল আলামিন আমার মনে হয় আমি এর চাইতে আরো দামি জান্নাত পাইতাম। জোরে কান সুবহানাল্লাহ। এটার সত্যবাদীদের চিন্তা। যারাই দুনিয়াতে থাকা অবস্থায় সত্যের পথ অবলম্বন করেছে, ওরা দুনিয়াতেও পুরস্কার পাইছে, মৃত্যুর পরে গিয়েও পুরস্কার পাইছে। তাম পৃথিবীর মধ্যে যতগুলো বাদশাহর আগমন হয়েছে, এর মধ্যে একজন খলিফা নাম ছিলেন, যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? নবীজির বিশিষ্ট সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেজাজের দুইজন সাহাবী ছিলেন। কয় মেজাজের? জোরে বলেন, কথা বলতে হবে। কয় মেজাজের? দুই মেজাজের দুইজন সাহাবী ছিলেন। একজনের নাম হইলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর সম্পর্কে আমার নবী বলেন,
সিদ্দিক আকবর এত শান্ত সুষ্ঠ মেজাজের মানুষ ছিলেন, সহজে তাকে কেউ রাগান্বিত করতে পারত না। কিন্তু সেই জায়গায় সামান্যতম কোনো একটা ব্যতিক্রম কাজ যদি ওমর ইবনুল খাত্তাবের সামনে হইতো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ এমন হইতো তার তলোয়ারের মাধ্যমে ওই বান্দার শরীর থেকে কাল্লাটা মাটিতে পড়ে যাইতে মুহূর্ত দেরি হইতো না। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব কেমন সাহাবী ছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন, আমার আপনার পিছনে প্রকাশ্যে একজন শয়তান, একজন শত্রু আছে যার নাম ইবলিস, ঠিক না বে ঠিক? তিনি আমাদের প্রকাশ্যে শয়তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্মীপুরের এই রাস্তা দিয়ে যদি যাইতো, ইবলিস 40 দিন পর্যন্ত এই রাস্তায় দিয়ে আসতো না। জোরে কোন আল্লাহু আকবার। কেন? শয়তান ওমররে দেখে ভয় পেয়ে এতটা রাগান্বিত সাহাবী ছিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিরিয়ার প্রান্তর থেকে একটা নওজোয়ান যুবক ব্যবসা করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে আসার পরে হঠাৎ করে যুবকের শরীরটা ক্লান্ত হয়ে গেছে। একটা সুন্দর একটা ছায়াতল গাছ পেয়েছে, সেই গাছের নিচে হেলান দিয়ে একটু বসেছে। তার সবার সাথে একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে যুবক শুয়ে আছে। হঠাৎ করে হেলান্ত অবস্থায় চোখের মধ্যে ঘুমের ভাব এসে গেছে। যুবক সারাটা দিন পরিশ্রম করা শরীর নিয়ে তিনি হেলান দিয়েছে। থাকতে থাকতে হঠাৎ করে ঘুম এসে গেছে। যুবকের হাত থেকে ঘোড়াটাও ছুটে গেছে। বহুদূর যাবার পর একটা ছোট্ট ছোট্ট খেজুরের গাছ লাগানো একটা সুন্দর একটা বাগান। ঘোড়া তো আর মানুষের মতন বুঝমান প্রাণী না, কথা বল ঠিক কিনা? ঘোড়া আর গরু, বিড়াল আর ছাগল যেটাই বলেন, মানব জাতির মতন বুঝমান আল্লাহ পাক তাদেরকে দেয় না। এই ঘোড়াটা বাগানের মধ্যে ঢুকেছে। বাগানের মধ্যে ঢোকার পর ঘোড়া একটা করে গাছ খায় আর আরেকটা করে গাছ পায়ের মাধ্যমে পদদলিত করে নষ্ট করে দেয়। এই বাগানের মালিক ছিলেন একজন বিদ্যা মুরব্বী। মুসলমান ভাইরা আমার, তার দুইটা নওজোয়ান যুবক সন্তান ছিলেন। মুরব্বী যেই দিন বাগানে গাছ লাগায়া বাড়িতে চলে গেছে, আর কোনোদিন বাগান দেখতে আসে নাই। বাগান দেখতে আসে নাই। হঠাৎ করে মুরব্বীর অন্তরের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আমি তো এতটা দিন ধরে বাগানে খেজুরের গাছ লাগায় আসলাম, তারপরে তো আমি আর বাগান দেখতে যাই নাই। সন্তানদেরকে ডেকে বলেন, বাবারা শোনো, আমার মন চেয়েছে আমি এই মুহূর্তে আমার লাগানো সেই বাগানটা একটু দেখতে যাব। বাগান না দেখলে কেমন যেন নিজের মধ্যে ভালো লাগে না, অশান্তি বিরাজ করতেছে, অস্থিরতা ভাব এসেছে। আসলে তো মূলত অস্থিরতা না, বাগান দেখার জন্য অস্থিরতা না, মূলত অস্থিরতা হলো ওই মুরব্বীকে মালাকুল মউত সেখানে অপেক্ষামান। জোরে কোন সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি যত দূরে থাকো না কেন, যেই রাষ্ট্রের পরে থাকো না কেন, তুমি যদি আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তেও যদি থাকো, তোমার মৃত্যু যদি লক্ষ্মীপুর বাঙ্গা মসজিদটার পাশে যদি লেখা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে ওই আটলান্টিক মহাসাগর থেকে আসার জন্য তোমার বংশের মানুষের দরকার হবে না। তুমি নিজেই পাগল পারা হইয়া তুমি মালাকুল মাউতের সামনে এসে হাজির হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মউত যখন কারোর জন্য অপেক্ষামান যেখানে করে, নৌকা ভাড়া দিয়ে হইলেও বান্দা সেখানে যায়। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের নাম শুনছেন নি?
একটু ডাইনে গেলাম, পয়গম্বর সুলাইমানের একজন মন্ত্রী ছিলেন, আমাদের শেখ হাসিনার মন্ত্রী ছিল, আছিল না? স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছিল না? কিছু বুদ্ধিজীবীও থাকে, আবু জেহেলেরও কিছু বুদ্ধিজীবী ছিল। সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী ছিল। সুলাইমান পয়গম্বর যেখানে যাইতেন ওই মন্ত্রীরা সেখানেই সাথে করে নিয়ে যেতেন। একদিন সুলাইমান পয়গম্বর তিনি তার সিংহাসনে বসে, মানে ওটা ধরেন তারই একটা পার্লামেন্ট ধরেন বা সংসদ ভবন ধরেন, ওখানে বসে তিনি মন্ত্রীদের সাথে পরামর্শ করতেছেন। এমন সময় আজরাইল সেখানে হাজির হয়ে গেছে। সমস্ত এমপি মন্ত্রীরা সেখানে উপস্থিত, পয়গম্বর সুলাইমানও সেখানে উপস্থিত। কেউ মালাকুল মউতকে দেখতে পায় নাই, দেখছে শুধু একজন। কয়জন? একজন। সে কে? পয়গম্বর সুলাইমানের ঘনিষ্ঠ মন্ত্রী, একনিষ্ঠ কাছে থাকার সেই মন্ত্রী। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবা দিগম, সুলাইমান পয়গম্বরের মন্ত্রী মালাকুল মউতের চোখের দিকে তাকানোর পরে এমন ভয়ঙ্কর সুরত দেখতে পেয়েছে, যেই সুরতটা দেখার পর সুলাইমান পয়গম্বরের মন্ত্রী আর ঠিক থাকতে পারে নাই। সুলাইমান পয়গম্বরের মন্ত্রী সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। বন্ধুরা আমার, পয়গম্বর সুলাইমান বুঝতে পারতেছে না হঠাৎ করে কি হয়ে গেল। মালাকুল মউত চলে গেল, বান্দা কিন্তু মরে যায় নাই, পানি ঢালছে, ঢালার মাধ্যমে জ্ঞান ফিরাইছে। জিজ্ঞাসা করা হইল, মন্ত্রী এতগুলো মানুষ এখানে উপস্থিত, আমরা সবাই এখানে আছি, তোমার এমন কি হইল মুহূর্তের মধ্যে তুমি জমিনের মধ্যে পড়ে গেলা? মন্ত্রী ডেকে বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, আপনারা কি কোনো কিছু দেখেছেন? ভয়ঙ্কর কোনো মানুষকে দেখেছেন? বলেন না তো দেখি নাই। বলে, আমি এমন একটা মানুষকে দেখলাম যার চোখ দুইটা আগুনের মতন অগ্নিকুণ্ড দিয়ে মনে হয় যে ভরে গেছে, ভরপুর হয়ে গেছে। চেহারাটা এতটা বিশ্রী দেখা যায়, যেটা দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। মন্ত্রী ডেকে বলেন, পয়গম্বর সুলাইমান, আমার আরজি আছে। কি আরজি? বলে, পয়গম্বর সুলাইমান, আমাকে পৃথিবীর এমন একটা জায়গায় নিয়ে রেখে আসবেন যেই জায়গায় আমি ছাড়া আর কেউ থাকবে না। বলেন তো, পানির 7 তবক নিচেও যদি কেউ যায়, সেখানে যদি পৃথিবীর কেউ যদি আপনাকে না দেখে, দেখার মতন একজন আছে না নাই? জোরে বলেন সে কে? আরেকটু জোরে বলেন সে কে? পয়গম্বর সুলাইমান এমন কথা শুনে একটু হাসি দিলেন। মন্ত্রীকে ডেকে বলে, মন্ত্রী, আমি তো জানি পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় পৃথিবীর কেউ দেখতে পারে না। পৃথিবীর কোনো মানুষ যদি দেখতে না পায়, একজন কিন্তু দেখে। মন্ত্রী, তোমার মূল উদ্দেশ্য কি, তুমি সেটাই বলো। মন্ত্রী বলেন, ওগো পয়গম্বর, আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি আপনার দরবারে থাকবো, আপনার দরবারে আমি থাকবো। তাই? বলে, হ। সত্যি তুমি চলে যাবে? বলে, হ চলে যাম। মানে আপনি বাতাসে হুকুম দেন, নয় জিন্নাতরে বলে আমারে নিয়ে যান এমন একটা জায়গায় দ্বীপের মধ্যে রেখে আসে, পৃথিবীর কেউ যেন আমার না পায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ার সবই আপন, সবই তোমার নাই। অন্ধকার কবরে তোমায় থাকতে যাবে, অন্ধকার কবরে তোমার সঙ্গী রবে না। মন্ত্রী বুঝতে পারে নাই, সেখানে কেউ যদি যাইতে না পারে, একজনের তো নিয়ন্ত্রণ আছে।
সে কে? সে কে? সে হলো সর্বশক্তিমান আমার আল্লাহ। ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোমাকে গোপন জায়গায় দেখতে পারে না। ওই আল্লাহ কেমন? আমার আল্লাহ ওই আল্লাহটা সেই আল্লাহ যে পাথরের মধ্যখানে একটা ছোট্ট কীট পতঙ্গকে খাবার পৌঁছায় দেয়, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রীকে সেখানে রেখে আসা হইল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অর্ডার করলেন, বাতাসকে বললেন সেই এমন জায়গায় নিয়ে যাও যেই জায়গায় কেউ যেন তারে দেখতে না পারে। কিন্তু পয়গম্বর মনে হয় জানে না যে ওখানে আল্লাহ দেখে। জানে না? হ্যাঁ, আমাদের এমপি মন্ত্রীদের মতন যে আমি গুনাহ করতেছি, দেশের সম্পদ লুণ্ঠন করতেছি, কেউ দেখবে না। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এমপি মন্ত্রী চোর বাটপাররা যদি এই চিন্তা করত, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে আমার আল্লাহ, আমি চুরি করেছি, বিশ্ব ব্যাংক ডাকাতি করেছি, আমি জাতীয় ব্যাংক ডাকাতি করেছি, বাংলাদেশ ব্যাংক আমি লুট করেছি, কেউ দেখে নাই, দেশের জনগণ দেখে নাই, দেশের পুলিশ দেখে নাই, দেশের রাত বাহিনী দেখে নাই, সেনাবাহিনী দেখে নাই, কিন্তু দেখেছেন আমার আল্লাহ। এই চিন্তা যদি কোনো মানুষ যদি অন্তরের মধ্যে রাখত, আমার এই সোনার বাংলা চুরি হইয়া বেগম পাড়া তৈরি হতো না। কথা কন ঠিক কিনা? মন্ত্রীকে সেখানে রেখে আসা হইল। যেদিন রেখে আসলো, পরের দিনই সেখানে হাজির। কে হাজির? মালাকুল মউত হাজির। কারণ মন্ত্রীর তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হায় রে, যার বয় আমি মন্ত্রিত্ব সংসদ ভবন ছেড়ে এখানে চলে আসলাম, এই বেটা দেখি এখানে এসে হাজির। মালাকুল মউত আল্লাহ পাকের হুকুমে সেখানে গেলেন। যাবার পরে মন্ত্রীর জানটা কব্জ করে নিলেন। ওই ব্যক্তির জান কব্জ করার পর মালাকুল মউত এবার চলে আসছেন পয়গম্বর সুলাইমানের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে মুস্কি হাসি দেওয়া শুরু করছেন। সুলাইমান নবী ডেকে বলেন, এ মালাকুল মউত, কি হইল তোমার? হঠাৎ করে আমার সামনে হাজির হয়ে কেন হাসো? আজরাইল ডেকে বলেন, পয়গম্বর সুলাইমান, আপনি গতকালকে আপনার একটা মন্ত্রীকে অমুক দ্বীপের মধ্যে পাঠাইছেন। বলে, হ্যাঁ আমি তো পাঠায় দিছি, কোন দ্বীপে আছে আমি তো জানি না। পয়গম্বর সুলাইমান, আপনার মন্ত্রী আমার হাত থেকে বাঁচার জন্য সেখানে গেছে, কিন্তু পয়গম্বর সুলাইমান জানেন সেই ব্যক্তির কি অবস্থা হয়েছে? আপনি কি জানেন? পয়গম্বর সুলাইমান বলেন, না আমি তো জানি না, কি হয়েছে তোমার মুখ থেকে শুনলে ভালো হয়। মালাকুল মউত ডেকে এলেন, ভাই পয়গম্বর সুলাইমান, এই মুহূর্ত আপনার সেই মন্ত্রীর রুহুটা কব্জ করে নি আল্লাহ পাকের দরবারে হাজির দিয়া আমি আপনার সামনে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক দেখে বলেন, যতগুলো জান বিশিষ্ট প্রাণী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, প্রত্যেকটা জানওয়ালা বস্তুকে একদিন না একদিন মৃত্যুর সম্মুখে দাঁড়াইতে হবে। কথা কন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন শক্তিশালী মানুষ নাই যে আমার আল্লাহ পাকের মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে। বাংলাদেশের বৃহত্তম একটা গ্রুপ ছিল যমুনা ফিউচার মালিক, ঠিক না ব্যাটিক? করোনা কালান্তে করোনা আক্রান্ত হয়েছিল, তিনি ডাক্তারের বিদেশি ডাক্তার পর্যন্ত নিয়ে এসেছিল। তিনি ডেকে ডেকে বলেছিলেন, ডাক্তার তোমার কাছে আমার একটা আরজি। কি আরজি? বলে, একটা আরজি হলো আমার সম্পত্তি যত আছে ডাক্তার সব কিছুর অর্ধেক তোমার নামে লিখে দিব, শুধু তোমার কাছে আমার একটা আরজি, তুমি আমাকে মৌতের হাত থেকে বাঁচাও। ও মুসলমান বলেন তো, যমুনা ফিউচারের মালিক বেঁচে আছে নাকি মারা গেছে? হ্যাঁ, আমি আপনি মরবো না বেঁচে থাকবো কতদিন? বলেন কতদিন জানা আছে? আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এমন একটা বস্তু আমি এমন ভাবে ফিটিং করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা
ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, মৃত্যু এমন ভাবে আমি তোমার জন্য রেখে দিয়েছি বান্দা শোনো, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় তোমার হয়ে যাবে মুসলমান, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। যখন তোমার জন্য সময় নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে, যেই জায়গায় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, যেই দিনটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, যেই মাস, যেই তারিখ, যেই বছর তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, একই টাইম একই সময় আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত তোমার আমার রূহটা নিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? এই জন্য মরণের কথা স্মরণ করা দরকার আদৌ আছে না নাই? আছে না নাই? ওই যে রেখে আসলাম যুবকের ঘোড়াটা বাগানের মধ্যে ঢুকেছে, মনে আছে আপনাদের? এই যুবকের ঘোড়াটা বাগানের মধ্যে ঢুকেছে, একটা করে ঘাস খায় আর একটা করে নষ্ট করে। মুরব্বী জন সন্তানদের কাছে অনুমতি চাই, বাবারা আমার মত চাইছে আমি একটু বাগানটা দেখতে যাব। দুইটা সন্তান দেখবে, আব্বা গো আপনি মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, আপনার যাওয়া দরকার নাই। ওগো আব্বা এই মুহূর্তে যায়েন না, আমরা দুই ভাই বিকাল বেলা আপনাকে ধরে নিয়ে যাব বাগানে, বাগানটা সুন্দর করে ঘুরে পুরে দেখায় আমরা নিয়ে আসবো। বাবার তো মন মানতেছে না। আসলে তো বাবার মন মানবে কেমনে? ওই যে বললাম যদি মউত যদি ওপার লেখা থাকে, নৌকা ভাড়া দিয়ে হইলেও মৃত্যু ধরা দেয়। কথা কন ঠিক কি না? মুরব্বী সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন, বাবা শোনো আমি আর তোমাদের কথা মানবো না, আমার কেমন যেন লাগতেছে, আমি আর দেরি করবো না, আমার মন মানতেছে না, ব্যাকুল হয়ে গেছে। মুরব্বী সন্তানদেরকে ওভারটেক করলেন, চলে যাচ্ছে বাগানের দিকে। যাইতে যাইতে দেখে বাগানের বাউন্ডারির বাইরে থেকে দেখা যায় একটা ঘোড়া বাগানের মধ্যে প্রবেশ করেছে, একটা করে গাছ খাইতেছে আর একটা করে গাছ নষ্ট করে করে এরকম পুরা বাগানটা তছনছ করে দিতেছে। মুরব্বী বাগানের মধ্যে প্রবেশ করলেন, বাগানের মধ্যে প্রবেশ করলেন, করার পর একবার চিন্তা করতেছে আমি ঘোড়াটার পাশে যাব, তাকে হাতের মাধ্যমে একটু শরীরে আঘাত করব, আঘাত করার পরে তাকে আমি বাগান থেকে বের করে দেব, বা ঘোড়াটা বের হয়ে যাবে। আবার কিছু দূর যায়, সামনের দিকে একটুখানি আগায়, আবার ফের কেন যেন পিছন দিকে টান দেয়। হঠাৎ করে তার মনে পড়ে গেল, আমরা তো শুনেছি মুরব্বীদের মুখ থেকে শোনা যায় ঘোড়া বলে এমনই একটা প্রাণী, যেই প্রাণীটা মানুষকে যদি একবার যদি কামড় দেয়, মুখ দিয়ে যদি আটকায় ধরে সহজে ছাড়ে না। ঠিক না ঠিক? এই চিন্তাটা করার পর মুরব্বী আর সামনের দিকে যায় না, এবার দূর থেকে, সামান্য একটু দূর থেকে, আপনারা জানেন আরব দেশের মধ্যে পাথরের কিন্তু অভাব নাই, আসেনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ গেছিলাম, আল্লাহ পাক দেখাইছেন, যারা গেছেন তারা দেখছেন বাগানের মধ্যেও পাথর, রাস্তাঘাটেও পাথর, পুরো এলাকা ধরে পাথর পাওয়া যায়, যেখানে যাওয়া যায় সেখানে পাথর পাওয়া যায়। মুরব্বী ছোট্ট একটা পাথরকে হাতে নিয়েছেন, বাবা আমার এই পাথরটা নিয়ে সুন্দর করে ঘোড়ার দিকে একটা পিকে মেরেছে। এই পাথরটা ঘোড়ার শরীরের এমন একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে যা লাগছে, লাগতে দেরি হয়েছে, ঘোড়াটা জমিনের মধ্যে পড়েছে, পড়ছে তো পড়ছে, জীবনটা বের হয়ে যায়, তার দেরি হয় না। এবার ঘোড়াটা পড়ে আছে, বিদ্যা মানুষটা কি করবে? এবার বাংলাদেশের মানুষ মোটরসাইকেলওয়ালা মোটরসাইকেল চালাইতেছে, গিয়ারে টান দিছে, 70-এ টান দিছে যুবক, চলতে চলতে হঠাৎ করে একটা মুরগির বাচ্চা মোটরসাইকেলের চাক্কার নিচে পড়ে ফট্টস, আলু ভর্তা হয় কি হয় না? যুবক পিছনের দিকে তাকায় দেখে বাচ্চাটা রাস্তার মধ্যে পিষে গেছে,
ব্রেক করবে তো দূরের কথা, মোটর সাইকেলের টান ছিল 70, এবার টান হয়ে গেছে 100। ঠিক না ব্যাঠিক? কারণ কেউ তো দেখে নাই, পিছনে তাকায় কেউ নাই, ডাইনেও কেউ দেখে নাই, বামেও কেউ দেখে নাই, চিন্তা করে কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই। এবার আমি গাড়িটা টান দিয়ে এলাকা ছেড়ে যাই, তাহলে আমার কোনো ক্ষতি হবে না। এটা হলো বাংলাদেশের মুসলমান, আমাদের হালাত। সবার কিন্তু হালাত এক না, কিছু কিছু মানুষের অবস্থা এমন। হ্যাঁ ঠিক না বা ঠিক? এই যে কয়দিন আগে দেখছেন, কয়দিন আগে দেখলেন, গত শনিবারে জানাজা হইল বাংলার দেশপ্রেমিক ওসমান হাদিকে শুটাররা গুলি করে দেশ থেকে পালাইলো। কেন পালাইলো এটা একটু পরে বলি, কারণ আমি যদি চোরকে যাবার রাস্তা করে দিই, চোর তো অবশ্যই পলাইবে। কথা কন ঠিক কিনা? এই যে মানুষটা ঘোড়াটাকে মারল, চিন্তা করতেছে, হাই রে, আমি যদি এই মুহূর্তে ঘোড়াটাকে রাইখা যদি চলে যাই, কেউ তো দেখবে না, কিন্তু দেখবে কে? ওই মুরব্বী কিন্তু সাধারণ কোনো মানুষ ছিল না। ওই মুরব্বী ছিলেন আমার আল্লাহ তাআলার পাক্কা ইমানদার বান্দা। একবার বলা যাবে কি মারহাবা? জোরে বলেন মারহাবা। মুরব্বী চিন্তা করতেছে, কেউ দেখে নাই না দেখলো, আমার আল্লাহ তো দেখতেছেন। কেউ দেখে নাই না দেখলো, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই চিন্তা করে করে মুরব্বী ঘোড়ার পাশে দাঁড়ানো আছে। এমন সময় ওই যে ঘোড়ার মালিক যুবকটা গাছটা হেলান দিয়ে ঘুমায়া গিয়েছিল, ওই যুবকটার ঘুমটা ভেঙে গেছে। ঘোড়া খুঁজতে 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 বাগানের কাছে চলে আসছে। এবার বাগানের থেকে তাকায় দেখে একটা ঘোড়া বাগানের মধ্যে পড়ে আছে, পাশে একটা মুরব্বী দাঁড়ানো। ভিতরে ধীরে ধীরে করে ভিতরে গেল, যাবার পর মুরব্বীকে ডেকে বলতেছেন, বাবা গো, এই ঘোড়াটাকে এখানে পড়ে আছে কেন? এই ঘোড়াটার কি হয়েছে? বলে, বাবা গো, জানি না ঘোড়াটার মালিককে, আমার এই বাগানের মালিক হলাম আমি। আসে দেখি এই ঘোড়াটা আমার গাছগুলোকে খাইছে আর নষ্ট করে করে দিছে। ঘোড়াটাকে হাত দিয়ে তাড়ানো চাইছিলাম, অন্তরের মধ্যে ভয় লেগেছিল ঘোড়াটা আমাকে কামড় দিয়ে মারতে পারে। কিন্তু হঠাৎ করে চিন্তা করে দেখলাম, না, আমি ঘোড়ার কাছে যাব না। আমি দূর থেকে ছোট্ট একটা পাথর দিয়ে যদি ঢিল মারি, ঘোড়াটা সামান্য আঘাত পাবে, বিনিময়ে ঘোড়াটা বাগান ছেড়ে যাবে। এটা হলো ওই মুরব্বীর মস্তিষ্কের চিন্তাধারা। কিন্তু আমার আল্লাহ পাকের চিন্তা হলো অন্য ধারা। কথা কন ঠিক কিনা? মুরব্বী ঘোড়াটার বিবরণ যুবককে শুনাইল। এবার যুবক এই কথাটা শোনার সাথে সাথে বলেন, আমি পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেল। যুবক, পড়ে যাবার সাথে সাথে ঘোড়াটা দুনিয়া থেকে চলে গেছে। আমি কিন্তু মারার ইচ্ছা ছিল না, ছোট্ট একটা পাথর দিয়ে মেরেছি। এই কথা বলার পরে যুবকের রাগ হয়ে গেল। যুবক কিছুক্ষণ ঘোড়াটাকে জড়া ধরে কান্নাকাটি করে, কারণ ওই ঘোড়াটা ছিল যুবকের সংসার চালানোর একমাত্র হাতিয়ার। যুবক এবার আর একটা পাথর হাতে করে নিলেন, নেবার পর ওই মুরব্বির দিকে ফিকে মারলেন। শরীরে রাগ হয়েছে, আমাদের যুবকদের শরীরেও কিন্তু রাগ আছে, ঠিক না বেঠিক? বাবা যদি একটু রাগান্বিত ভাবে কথা বলে, বাবা যদি একটা চর মারে, বুঝা দুইটা চর বাবার গায়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান মনে হয় লক্ষ্মীপুরে নাই। ও মুসলমান, বাংলাদেশে এমনও সন্তান পাইছি। গত কয়েকদিন আগে সৈয়দপুরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। একটা মা হঠাৎ করে এসে আমার কাছে করুণ কান্না শুরু করে দিল। দেখে বললাম, মা এভাবে কান্না করেন কেন? বাবা রে, আমার একমাত্র সন্তানটার জন্য একটু দোয়া করিও। শুনেছি তুমি মুসাফিরের দোয়া নাকি কবুল হয়, ফিরা দেয় না। তুমি ঢাকা থেকে এসেছ, বাবা গো, এতটুকুন দোয়া করো, আমার সন্তান যেন অন্তত পক্ষে মৃত্যুর পূর্বে আর যেন আমাকে শরীরে আঘাত না করে। জোরে কন নাউজুবিল্লাহ। যুবক, বড়ই সাবধান যুবক। তোমরা যদি বলো তোমার দুইটা পা ধরতে, আমি সামিউল ইসলাম পা ধরতে রাজি আছি, কিন্তু না রে যুবক, বিবিকে রাজি করতে গিয়ে বিদ্যা মা বাবাকে ঘর থেকে বের করে দিস না, পাবি না রে, দুনিয়াতেও শান্তি পাবি না, কবরে যাওয়ার পরেও কোনো অস্তিত্ব থাকবে না। ওই যুবকটা পাথর নিক্ষেপ করেছে,
পাথরটা মুরব্বীর শরীরের মধ্যে লাগার সাথে সাথে মুরব্বীরা সেখানেই পড়ে গেল। পড়লো তো পড়লো, আল্লাহ পাকের ডাকে সারা দেয়, এহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিয়েছে। এবার সকাল, কি করবে ওই যুবকটা, কি করবে? ওই যুবকও কিন্তু কোন ইমানদার ছিল না। আমাদের হাদি যেমন বামপন্থার কাছে মাথা নত করে নাই, হাদি যেমন বামপন্থার কাছে মাথা নত করে নাই, ওই দাদা বাবুদের গোলামের কাছে মাথা নত করে নাই, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য নিজের মাথাটা বিক্রি করে দেয় নাই, দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য দেশকে বিক্রি করার জন্য মাথাটা নত করে নাই। ঠিক তদুপরি ওই যুবকটা দাঁড়া আছে সেখানে স্ট্রং। সন্ধ্যা হয়ে যায়, দাঁড়ানো কেন দাঁড়াইছে? ওই মানুষটা যে মারা গেল, আমার প্রশ্ন বলেন তো, ওইখানে তো আর কেউ নাই ওই যুবকটা ছাড়া। চাইলে ওই যুবকটা মদিনা ছেড়ে সিরিয়ার প্রান্তরে লুকাইতে পারতো কি পারতো? জোরে কন, পারতো না? পারত। যুবক দাঁড়ায় আছেন, দাঁড়ায় থেকে চিন্তা করতেছেন, আমি কি চলে যাব নাকি এখানে দাঁড়ায় থাকবো? দুইটা মন বলে আমি চলে যাব, তিনটা বলে না, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে পৃথিবীর কেউ যদি না দেখে। ওই যে উপরে একজন চেয়ার নিয়ে বসে আছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আছে না নাই? আল্লাহ একজন আছে না নাই? হাইয়ুল কাইয়ুম আছে না নাই? তিনি তো চিরঞ্জীব, তেনার তো মরণ নাই। আছে নাকি? না বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে? হ্যাঁ, 500 পাওয়ার একটা চশমা দেওয়া লাগবে নাকি? যুবক চিন্তা করতেছেন, আমি চাইলে তো এখান থেকে পলায়া যাইতে পারবো, কিন্তু না, চলানো যাবে না। কেন যাবে না? পৃথিবীর কেউ দেখি নাই, কেউ দেখি নাই, আমার আল্লাহ তাআলা দেখেছে, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। এ লক্ষ্মীপুরার মুসলমান, যেই অন্যায় করো না কেন একটুখানি চিন্তা করো, তোমার কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখে। যুবককে চিন্তা করিয়া সেখানেই দাঁড়ানো আছে, স্ট্রং, কোথাও যায় না, যায় না, অপেক্ষায় আছে। কি অপেক্ষা আছেন? যে দেখি আমি কিছুক্ষণ এখানে দাঁড়া থাকি, যে এই মুরব্বীর কোনো অভিভাবক এখানে আসে কিনা। সন্ধ্যা পর্যন্ত দাঁড়ানো আছে। দাঁড়ায়া থাকতে থাকতে হঠাৎ করে দুইটা যুবকের মনে পড়ে, হাইরি, সেই কখন আমার বাবা বাগান দেখতে গেছে, এখনো তো চলে আসলো না। চিন্তা হবে কি হবে না? হ্যাঁ, এই চিন্তা করতে করতে দুই ভাই মিলে বাগানের দিকে রওনা দিয়েছে, যে আমার বাবা তো গেছে বাগান দেখতে, অন্যদিকে না যায়, আগে বাগানে যায় খবর নিয়ে আসি। বাগানে দেখতে আসার পরে দেখে বাগানের মধ্যে একটা ঘোড়া পড়ে আছে, পাশে একটা বৃদ্ধা মুরব্বী পড়ে আছেন, তার পাশে একটা যুবক দাঁড়ানো আছে, নওজোয়ান, দেখতে বড় সুন্দর দেখা যায়। এবার দুই ভাই আস্তে আস্তে করে বাগানের মধ্যে ঢুকলো। যুবককে বললেন, যুবক, আমার আব্বা জমিনের মধ্যে পড়ে আছে কেন? আমার আব্বার কি হয়েছে? কে আমার আব্বাকে মারছে, আঘাত করেছে? যুবক ডেকে বলেন, ভাই, অন্য কেউ তোমার বাবাকে আঘাত করে নাই, এই তোমার আব্বা আমার ঘোড়াটাকে আঘাত করে মৃত্যুবরণ করেছে, হত্যা করেছে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, যার কারণে আমি একটা ছোট্ট পাথর দিয়ে তোমার আব্বার দিকে নিক্ষেপ করেছিলাম, যার কারণে তোমার আব্বার শরীরের এমন একটা জায়গায় লেগেছে, যেই জায়গায় লাগার কারণে তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। বলে, যুবক, তাহলে তুমি পলাও নাই কেন? বলে, আমি কেমনে পলাবো? মন চাইছিল একবার পলানোর জন্য, কিন্তু হিসাব করে দেখলাম
আমি পলাইতে পারবো। পৃথিবীর কেউ যদি না দেখে, ওই যে একজন উপরে বসে আছে, যার ঘুম নাই, যার নিদ্রা নাই, খাবার নাই, আহার নাই, সর্বদাই বান্দার দিকে তাকায়, ওই আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক কথা বলার পরে বেঁকে বলেন, ভাই গো, তোমার আব্বাকে আমি মারতে চাই নাই, সামান্য একটু মনের রাগটা মিটাইতে চাইছিলাম, কিন্তু আমি তো জানি না তোমার আব্বাকে সামান্য আঘাত করলে মৃত্যুবরণ হয়ে যাবে, তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যাবে। এ যুবক, আমার ভাইরা গো, এবার বলো তোমরা কি শাস্তি দেবে? আমি সব শাস্তি মেনে নিতে রাজি আছি। বলেন তো ওই সময় খেলাফতের দায়িত্ব কিনা? হ্যাঁ, ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু। ওই যে বললাম না, সে যে রাস্তা দিয়ে একবার যায় 40 দিন আর ইবলিস যায় না সেই রাস্তা। এবার দুই যুবক এই যুবকটাকে নিয়ে মদিনার দিকে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদে নববীর সামনে এসে হাজির হয়েছেন। তাকায়া দেখা যায় আমিরুল মুমিনিন তিনি সাহাবায়ে কেরামদের কিনে মসজিদে নববীর মধ্যে বসে বক্তব্য দিচ্ছেন, বয়ান দিচ্ছে। হঠাৎ করে দুই ভাই আমিরুল মুমিনিনকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমরা একটা নালিশ নিয়ে আসছি, আরজি নিয়ে আসছি, একটা বিচার আছে। আমিরুল মুমিনিন ডেকে বলে, কি বিচার? ও আমিরুল মুমিনিন, আগত ভিনদেশীয় একটা যুবক আমার আব্বাকে পাথর মেরে আমার আব্বাকে হত্যা করেছে, এটার বিচার। বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? বলে, হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ? বলে, যেই ছেলেটা হত্যা করেছে ওই ভিনদেশীয় যুবক নিজে নিজের সাক্ষী দেয়। জোরে কান আল্লাহু আকবার। আমাদের অবস্থা কেমন? লক্ষ টাকাও যদি দিতে হয় আইনজীবীকে দিয়ে দেয়, তারপরেও সত্য জিনিসটাকে ধামা চাপা দিয়ে মুক্তি পেয়ে আসে। কথা কান ঠিক কিনা? যেমনটা ওই যে সুটান হাদিকে হত্যা করলো, কিছুদিন আগে জেলে ছিল, বিশাল বড় কয়টা মামলার জেলে ছিল। কোনো একটা নেতার নাম বলবো না, কোনো একটা নেতা তার নিজের স্বার্থকে হাসিল করানোর জন্য মাত্র 1 মাস পূর্বে তাকে জামিন করাইছে। বিচারক টাকা পাইছে, টাকা দিয়ে কলমের খোঁচায় তারে মুক্ত করে দিচ্ছে। কারণ ওমরের আইন তো বাংলাদেশে নাই, ঠিক না? ওমরের আইন তো বাংলাদেশে নাই, যার কারণে এটাই বুঝাইলাম, শুনে রাখো, তোমাকে জেল থেকে শুধু মুক্ত করি নাই, তোমাকে লাইসেন্স দিয়ে দিলাম। আগে মামলার আসামি ছিল ছোট্ট একটা খুনের, এবার তোমাকে লাইসেন্স দিয়ে দিলাম, ছোট্ট খুন করা যাবে না, এমন বড় একটা টার্গেট নিবা যেই টার্গেটে তাম পৃথিবী যেন নড়ে যায়। কিন্তু গাদাগুলো তো বোঝে নাই, গাদা তো বোঝে নাই যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটার দ্বারায় ওর তো হয়তো দুনিয়ার মানুষ দেখতেছে ও মারা যাবে, কিন্তু আমার আল্লাহ পাক বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, এই তোমরা ওকে মৃত বলো না। কি বলো না? মৃত বলো না। ওয়ালা তাকুলু, তোমরা ওকে মৃত বলো না। লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহ পাকের রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং এটা সাক্ষী দাও যে তারা জীবিত, তারা দুনিয়াতে মৃত হতে পারে কিন্তু আল্লাহ পাকের দরবারে তারা জীবিত। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর জন্য, দেশের জন্য, দেশ বাঁচানোর ইমানি দায়িত্ব, যারা ইমানি দায়িত্ব নিয়ে যারা জীবন দেয়, ওয়াকাদারের দ্বীন ইসলামকে কায়েম করার জন্য জীবন দেয়, ওরা যদি মারাও যায়, শত্রুর হাতে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ কয় ওরা মৃত না, ওরা মৃত না, ওরা শহীদ। এবার যুবক দুটো বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আসেন আপনি ওই যুবকের মুখ থেকেই শোনেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো না শুনে তো বিচার করার মানুষ না, যিনি বিচার করতে গিয়ে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। সামান্য মিশরে ঘুরতে গিয়ে মদ পান করেছিল, 80টা ডোরা মারার কথা। কয়টা? জোরে বলেন কয়টা? 80টা। 75টা ডোরা মারছে, চোখ বন্ধ করে চাবুক মারছে। বিভিন্ন সাহাবা একরাম ডেকে, ওমর
যে বাবার জায়গায় দাঁড়ায়া যদি তোমার মায়া থাকে একবার সন্তানের দিকে তাকাও। ওমর সন্তানের দিকে তাকায় না। আর একজন বলে, ওমর এখনো সময় আছে, তোমার ছেলে মনে হয় বাঁচবে না, একটু তাকাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু তুলে তাকায় দেখে নিজের সন্তানটা জমিনের মধ্যে পড়ে আছে, নাক আর মুখ দিয়ে ফেলা বের হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত দিলের মানুষটা দিলটা নরম হয়ে গেল, বুকের মধ্যে জড়ায় বলে, বাবা কলিজার টুকরা সন্তান, আমি কিন্তু জল্লাদ না, আমাকে জল্লাদ বাবা মনে কইরো না, আমি কিন্তু জল্লাদ না। এভাবে হাউমাউ করে কান্না করতে করতে সন্তানটা ওমরের কোলের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছে। ৭৫টা চাবুকের আঘাত করেছিল, বাকি আছে কয়টা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নিজে হাতে কবরের মধ্যে রেখে আবারও সন্তানের মাথাটা বুকের মধ্যে জড়ায় বলে, বাবা ও সন্তান, তুমি আমাকে কিন্তু জল্লাদ মনে করো না, আমিও কিন্তু একটা বাবা, জল্লাদ মনে কইরো না, আমি কিন্তু একটা বাবা, জল্লাদ মনে কইরো না। সাধারণত মানুষকে মাটি দিয়ে কবরের মধ্যে রাখা বাঁশের চাটাই দিয়ে ডেকে তারপর মাটি দেওয়া হয়, চাটাই বিছিয়ে দেওয়া হলো, মাটি দেওয়া হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবারও চাবুক হাতে নিয়েছেন। মুসলমান দেখেন ইসলাম কি শিখায়া দেয়। নিজের কলিজার টুকরা সন্তানকে বিচার করতেছেন বাবা। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা হাতের মধ্যে নিয়ে আবার সেই সন্তানের কবরের উপর আরো ৫টা আঘাত করেছে, হ্যাঁ আঘাত করেছে। এবার উপস্থিত সমস্ত সাহাবা একরাম বলতেছেন, ওমর তুমি তখন মেরেছো, তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করি নাই, এই মুহূর্তে আমাদের প্রশ্নের জবাব দাও, এখন তুমি 5টা আঘাত কেন করলা? একদিক দিয়ে সে আল্লাহ পাকের দায়িত্ব পালন করতেছেন, অপর দিক থেকে সে সন্তান হারা বাবা, কলিজা বলা আঘাত, কষ্ট। এবার বলতেছেন আপনারা শুনবেনই যেহেতু, তাহলে শোনেন। আমার আল্লাহ পাকের শরীয়তের বিধান হলো প্রকাশ্যে দিবালোকে মদ পান করার জন্য 80টা ডোরা মারা, অর্থাৎ চাবুক মারা। আমি যখন চাবুক মারতেছিলাম গুনে 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 ৭৫টা মারার পরে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর বাকি আছিল 5টা। আমি যদি 5টা না মারা আমিও যদি মৃত্যুবরণ করে, আর তারপরে যদি আমার আল্লাহ যদি আমাকে বলে, ওমর তোমার সন্তানের জন্য বিধান ছিল 80টা চাবুক মারা, তুমি ৭৫টা মারার পরে আর 5টা কেন মারলা না? জবাব দাও। ওমর বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি সেদিন আমার আল্লাহর কাছে কি জবাবটা দেব, কি জবাবটা দেব আমি আল্লাহর কাছে? এই সেই বিচারক ওমর দেখে বলতেছেন, যুবক কি হয়েছে? যুবক দেখে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই লোকটা আমি সেই সুদূর সিরিয়া থেকে আগমন করেছিলাম, প্রতিমধ্যে ক্লান্ত শরীরে একটা গাছের নিচে হেলান দিয়ে ঘোড়াটা আমার হাতে তার লাগামটা ছিল, আমি হঠাৎ করে ক্লান্ত শরীর নিদ্রায় গেছি, ঘোড়াটা এই যুবক ভাইদের বাগানের মধ্যে ঢুকে কিছু গাছ খাইছে, কিছু গাছ নষ্ট করছে, আমি এটা জানি না। আমি ঘুম থেকে উঠে ঘোড়া ঘোড়া পাই না, খুঁজতে খুঁজতে বাগানের কাছে এসে দেখি একটা ঘোড়া বাগানের মধ্যে পইরা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপরে কি হয়েছে? বলে, এরপরে আমি দেখলাম পাশে একজন মুরব্বী মানুষ দাঁড়ানো আছে। ওই মুরব্বীকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা এই ঘোড়াটা কেমনে মারা গেল? মুরব্বী ডেকে বলতেছেন, বাবা এই বাগানের মালিক হলাম আমি গাছ লাগায় যাবার পর আমি কোনোদিন ফিরে চাই নাই এই বাগানের দিকে। আজকে যখন আসলাম, আসার পরে দেখলাম একটা ঘোড়া এই বাগানের মধ্যে ঢুকে ঢুকে একটা করে গাছ খাইতেছে, আর বাকি গাছগুলো পদদলিত নষ্ট করে ধ্বংস করে দিতেছে। আমি চাইছিলাম তাকে হাতের মাধ্যমে আঘাত করে দূর করে দিব, কিন্তু আমার ভয় হইতেছিল ঘোড়া যদি আমাকে আঘাত করে, যার কারণে আমি দূর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলাম। ওই পাথরটা ঘোড়ার শরীরের এমন একটা জায়গায় লাগার কারণে ঘোড়াটা জমিনে পড়ে গেল, দুনিয়া ছেড়ে এসে চিরকালের জন্য বিদায় নিয়ে গেল। যুবক বলেন, খলিফাতুল মুসলিমিন, এমন কথা শোনার পর আমার আর রক্ত ঠিক ছিল না, আমার মেজাজটা বড় চড়া হয়ে গেছিল। কেননা এই ঘোড়াটা সেই ঘোড়া
যেই ঘোড়াটা আমার আব্বা মৃত্যুবরণ করার সময় আমাকে উপহার হিসাবে দিয়ে গিয়েছিল সেই ঘোড়া। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আরো জেনে আশ্চর্য হবেন, আমার সংসার চালানোর মতন একমাত্র আমি ছাড়ার কেহ নাই। ছোট্ট একটা ভাই আছে, সে ইনকাম করতে পারে না। আমি এই ঘোড়াটার মাধ্যমে আমি এক এক জায়গা থেকে মাল বহন করে করে আমি মালিকের মাল মালিকের কাছে পৌঁছায় দেই। বিনিময়ে কিছু টাকা আমাকে দেওয়া হয়, আর সেই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে, আমার ছোট্ট ভাইকে নিয়ে আমার একটা সংসার চলে। খলিফাতুল মুসলিমিন শোনেন, এমন সময় মুরব্বী যখন এই কথা বলার পর আমি নিজের রাগটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, বড়ই রাগ হয়ে গেল। যার কারণে আমি একটা পাথর আমি মুরব্বীর দিকে নিক্ষেপ করেছিলাম। ওগো মুমিন খলিফাতুল মুমিনিন, নিক্ষেপ করার সাথে সাথে মুরব্বীটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, যুবক, যেভাবেই হোক তুমি মারতে চাও নাই, কিন্তু পাথরটা নিক্ষেপ করার কারণে তো মুরব্বীটা মারা গেছে, কথা ঠিক কিনে? বলে হ্যাঁ কথা ঠিক, এটাই তো মারা গেছেন। বলে তাহলে শোনো, এবার তো তুমি তো মৃত্যুদণ্ডের আসামি, ঠিক না বা ঠিক? খলিফাতুল মুসলিমিন ডেকে বলেন, যুবক, এবার তোমার বিচার হবে মদিনার সনদে। আমাদের দেশের নেতারা নির্বাচন আসলে বলে আমি দেশ চালামো মদিনার সনদে। যখনই ক্ষমতায় যায় তখন কিসের মদিনার সনদ আর কিসের ইন্ডিয়ার দালালি, কোনো পার্থক্য তখন থাকে না, কতক্ষণ ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা কথা বলার পরে যুবক ডেকে ডেকে বলে, মুসলিমিন, আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আমার কোনো দুঃখ নাই, তবে একটা আরজি আপনার কাছে। কি আরজি? বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি যেই জায়গায় বসবাস করি ওখানকার কিছু মানুষ আমার থেকে কিছু মাল পায়। কি পায়? কিছু মাল পায়। আমাকে 2টা দিনের জন্য সুযোগ দেন, আমি সিরিয়াতে যাব। 1 নাম্বার, আমার মাকে একটু শেষবারের মতন দেখব, মা থেকে একটু শেষ বিদায়টা নিয়ে আসব। আর যে মানুষগুলো আমার থেকে পাওনাদার আছে তাদের পাওনাটা বুঝাইয়া দিব। এই কথাটা বলার পর বলেন তো, কোনো আইনজীবী, কোনো বিচারক কি মৃত্যুদণ্ড আসামিকে 2 দিনের ছুটি দিতে পারে? আমাদের দেশের অবস্থা তো আরো খারাপ। একজন আলেম নিরপরাধী হইয়াও কোমরের মধ্যে রশি পরে, কথা কোন ঠিক কিনা? সরে বলেন। হ্যাঁ, এমন ভাবে তুলানো হয়, জাতির শব্দে এমন ভাবে তুলে ধরে যে এ হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট আসামি, ঠিক না ঠিক? হ্যাঁ, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব কিছু কার কাছে? আমার আল্লাহর কাছে সব নিদর্শন আমার আল্লাহর জানা আছে। আমার আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, আমার আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর কেউ নাই, আমার মালিক যদি কাউকে সম্মান দেয় সেই সম্মান ঠেকায়, ঠিক না বেটি? আজকে যার কোমরের মধ্যে রশি লাগাইছিল, আজকে সে যেখানে যায় লক্ষ লক্ষ মানুষের আমগণ, ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবীর ছোট্ট যুবকের কথা শুনে বলেন, এই যুবক, তাহলে শোনো, আমি এই হাজিরিন সমস্ত সাহাবা একরামদের মধ্যে আমি একটা প্রস্তাব করব, তারা যদি আমার প্রস্তাবকে মেনে নেয় তাহলে তোমাকে সুযোগ দেব। দেখে বলতে, এই হাজিরিন সকলে শোনেন, এই যুবককে 2 দিনের সুযোগ দেব। এই 2 দিনের জিম্মাদারি কেউ নেবেন যে যুবক যদি না আসে তার পরিবর্তে তাকে ফাঁসি দেওয়া হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুরব্বির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মুরব্বির আগমন। মাদক কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, মুরব্বির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি আর কথা বাড়াবো না, ওস্তাদ আছে, এই ছোট্টবারে বলে আমি শেষ দিচ্ছি, ফিনিশ দিয়েছি ইনশাল্লাহ। এবার যে কে বলতেন, খলিফাতুল মুসলিমিন, হাজিরিন সাহাবা একরাম শোনেন, কে আছেন এই উপস্থিত হাজিরিনের মধ্যে যেই মানুষটাই যুবকের জন্য জিম্মাদারি নেবেন, না আসলে তার ফাঁসি হবে, এমন রিস্ক কেউ নিবে? বলেন, কেউ নিবে?
কিন্তু নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্ব নিয়ে নিলেন। দায়িত্ব নেবার পর যুবককে ছেড়ে দেওয়া হলো। তিনি সিরিয়াতে চলে গেলেন, মাঠ থেকে বিদায় নিলেন, মাকে সমস্ত বিস্তারিত ঘটনা বললেন। আমি সংক্ষেপ করে নিয়ে আসলাম মুসলমান। এবার পাওনাদারদের পাওনাগুলো বুঝায় দেয়। একজন ব্যক্তির পাওনাদারকে বুঝায় দেওয়ার জন্য বাড়িতে গেছে, যা দেখে সে নাই। বিবিকে জিজ্ঞাসা করছে, আপনার বাড়ির মালিক কোথায়? বলতে পারে না। পরের দিন আবার গেছে, আপনার বাড়ির মালিক কই? বলে আসে নাই। এবার আন্দাজ করে বলতেছেন, শোনেন, অমন জায়গায় থাকার সম্ভাবনা থাকতে পারে, যান দেখেন সেখানে আছে কিনা। দিন গড়া যাচ্ছে, দ্বিতীয় দিন অর্ধেক বেলা চলে গেছে। খলিফাতুল মুসলিমিন এবার লোক পাঠায় দিয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাও আবু যর গিফারিকে ডেকে বলো সে যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আবু যর গিফারির কাছে চলে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, আবু যর, আমিরুল মুমিনিন বলেছে তোমাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান, আমাদেরও ঈমান। আবু যর গিফারি ডেকে বলেন, ভাই যাও, চিন্তা কইরো না, আমিরুল মুমিনিনকে জানায়া দাও। ও আমিরুল মুমিনিন, আবু যর গিফারি নিয়ে টেনশন করার দরকার নাই। আমিরুল মুমিনিন শোনেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের কাপড় পরে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলা যত ঘোরা যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ। বিবিকে ডেকে বলতেছেন, বাল বাচ্চাদেরকে সামনে নিয়ে ডেকে বলতেছেন, বিবি গো, আমি তেমন একটা কাজ করেছি তোমাদেরকে আমি জানাই নাই, কিন্তু এই মুহূর্তে আমাকে ফাঁসির কাস্টে ঝুলার জন্য প্রস্তুতি নিতে হইল। স্ত্রী কান্দে, সন্তান কান্দে। সন্তান জড়ায় ধরে বলে, আব্বা, আপনি কি আমাদেরকে আর কোনোদিন বাবা বলে ডাকবেন না? স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আর কোনোদিনকে আমরা আপনাকে স্বামী বলে কাছে পাইব না। স্বামী ডেকে বলেন, ও স্ত্রী শোনো, মালিক যদি চায় দেখা হবে হাসরের ময়দানে। আবু যর গিফারি চলে আসলো। ওই দিক থেকে যুবকের অপেক্ষা, মান সন্ধ্যা হয়ে যায়, যুবক আসে না। আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে উঠানো হইল, রশিটা পরানো হয় নাই। কিছু সাহাবায়ে কেরাম তাকায় দেখে মরুর প্রান্তরে বিশাল একটা ঘোড়া দৌড়ায় আসতেছে। পিছনে অনেকগুলো মানুষের আমাগন বোঝা যায়, দুলা আসমানের দিকে উঠতেছে। ওই মানুষগুলো ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, একটু সময় অপেক্ষা করেন, কে যেন আসতেছে দেখা যায়। কিছুক্ষণ সময় দেখা যায় যুবকটা ঘোড়া নিয়ে আমিরুল মুমিনিনের সামনে এসে হাজির। আমিরুল মুমিনিনের সামনে হাজির হইয়া যুবক ঘোড়ার থেকে নামিয়া আবু যর গিফারিকে জড়ায় ধরে কান্দে আর কান্দে, ভাই আমাকে মাফ করে দেন নবীর সাহাবী, দেরি হয়ে গেছে। কেন? বলে দেরি হয়ে গেছে, একজন পাওনাদারকে খুঁজে পাই না, যাকে পাইতে দেরি হবার কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। এ কথা বলার পর যুবক ফাঁসির কাস্টে দাঁড়া গেছে, ফাঁসির জন্য প্রস্তুত। আমিরুল মুমিনিন অর্ডার করবে, আবু যর গিফারি কান্দে। ওই সিরিয়ার থেকে আসা বৃদ্ধা মা কান্দে, যুবকগুলো কান্না করে, প্রতিবেশীরা কান্দে। যেই সন্তানটা বাবা হারাইল, ওই সন্তান একে অপরকে জিজ্ঞাসা করে, ভাই আবু যর কান্দে কেন? বলে ওই যুবকের ঈমানের শক্তি দেখে কান্দে। ওই মানুষগুলো কেন কান্দে? বলে ওই মানুষগুলো ওই যুবকের ঈমান দেখে কান্দে। এবার তাকায় দেখে বিচারক আমিরুল মুমিনিন, সেও চোখের পানি ছেড়ে ঝারঝার করে কান্না করতেছে। আমিরুল মুমিনিন, আপনি কান্দেন কেন? আমিরুল মুমিনিন ডেকে বলেন, যুবক, আমি কান্দি এই যুবকের ঈমানের শক্তি দেখা কান্দি। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই তুই কেন কান্দস? বলে আগে বল তুই কেন কান্দস? বলে ভাই যুবকের সত্যবাদিতা দেখা কান্দি। দুই যুবক আমিরুল মুমিনিনকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর দোহাই লাগে আর ওই যুবককে ফাঁসি দিয়েন না। কেন ফাঁসি দেব না? বলে এই মুহূর্তে যদি ওই যুবককে আমরা মাফ না করে দেই, আমার নবী যদি বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আমি তো বলেছিলাম মানুষের প্রতি এরকমভাবে দয়া করবে, ইহসান করবে, আর যে মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। ও মুসলমান, আমার এই যুবক সত্যবাদী থাকার পরে তোমরা কেন দয়া করলা না? এবার আমি নবীজির সামনে জবাব দাও। আবু যর গিফারি এই চিন্তাই করেছিল, আমি যদি যুবকের যদি এতটুকু উপকার না করে আমার নবী যদি মুখটা ফিরে নেয়, কি জবাবটা দেব? ওই দুই যুবক এই চিন্তা করিয়া
চোখের পানি সাইরা সাইরা আমিরুল মুমিনিনকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বা চলে গেছে, ফিরে আসবে না, হয়তোবা এই পর্যন্ত আমার আব্বার হায়াত ছিল। ওগো আমিরুল মুমিনিন, আমরা যুবককে মাফ করে দিলাম, আপনিও মাফ করিয়া দিয়া দেন। যুবককে মাফ করে দিল। ওই দুই যুবক ডেকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমার আব্বার রেখে দেওয়া সম্পদ 3টা ভাগ করে আজ থেকে 2 ভাগ আমরা 2টা ভাই নেব, আর একটা ভাগ আমাদের এই ভাইকে দিয়ে দিলাম। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য সত্যদের পক্ষে থাকা যাবে কি যাবে না? জোরে বলেন, থাকা যাবে কি যাবে না? ওই যুবক মরলেও এখন দামি, বেঁচে থেকেও পাইল পুরস্কার। ও হাদি মারা গেছে, হাদি মারা যায় লস করে নাই, হাদি মারা যায় আরো বরঞ্চ মানুষের কাছে আরো বেশি দামি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য লক্ষ্মীপুরের মানুষ শুনে রাখেন, এখান থেকে আপনাদেরকে জানায় দিতে হবে, এই দেশ ইমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হলো কোরআনের দেশ, এই দেশ হলো ইমানদার মুসলমানের দেশ। এই দেশে আর কোনো বামদেরকে রামদেরকে সুযোগ দেওয়া যাবে? যারা আমার হাদিকে দুনিয়া থেকে চির বিদায় করার জন্য উঠে পড়ে লেগে 218 কোটি টাকা ব্যয় করেছে, ওই সমস্ত বামদেরকে আর ক্ষমতার মস্তরে দেখতে চাই না। কথা ঠিক কিনা? রাজি আছেন তো? নাকি শুধু এই মাহফিলের মধ্যে ঠিক বলে ঘরে যায় শেষ? হ্যাঁ, দেখছে কেডা? কথা দিয়েছেন কারে? হ্যাঁ, আপনি ভোট দিবেন, আল্লাহ কইব না এই কথা যে তোর পিসাব কেন ভোটে জয় হইল না, মাউন কেন জয় হইল না, বা তোর অমুক নেতা কেন জয় লাভ করলো না, কিসের ভোট দিছস, এই কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এটা তোমার 70 সিগনেচার, 70 সাক্ষী তুমি কাকে দিয়েছো? ঠিক না বেটি? এজন্য মৃত্যুর পরেও যেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো আমল করে সত্যের পথ প্রদর্শন করে আল্লাহ তাআলা সত্যবাদী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।